হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস 12-এর যে ত্রিকোণমিতি বিপরীত বৃত্তি ও অপেক্ষক সমূহ বলে যে চ্যাপ্টারটা আছে তার অঙ্কগুলো করাবো। এটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ যে অঙ্কগুলো, ঠিক আছে? মানে এখন সেমিস্টার ওয়াইজ যে অঙ্কগুলো আছে পুরো এমসিকিউ সেট, সেই এমসিকিউ সেটের যত অঙ্ক আছে আমি সেই এমসিকিউ সেটের অঙ্কগুলো করাবো। আগের বই যদি তোমরা দেখো, ছায়াপ্রকাশনীর বই, সুরেন্দ্রনাথের যে বইটা আমরা ইউজ করতাম, সেখানে এত এমসিকিউ দেওয়া থাকতো না, ঠিক আছে? কিন্তু সেমিস্টারের জন্য তোমাদেরকে বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করা দরকার, যেহেতু শুধুমাত্র এমসিকিউগুলো পরীক্ষা হয়। তো তোমরা এই সেমিস্টার ওয়াইজ, এই নতুন সেমিস্টার ওয়াইজ যে বইটা উঠেছে তা থেকে যত এমসিকিউ আছে সবগুলো সলভ করে যাবে, ঠিক আছে? এটাকে আমরা অ্যাকচুয়ালি ইনভার্স ত্রিকোণমিতি বলে চ্যাপ্টারটাও জানি, ঠিক আছে? খুব সহজ চ্যাপ্টার, কিছু আমি বেসিক সূত্র দিচ্ছি, সেই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কগুলো করব। আমরা জাস্ট এইভাবে জানি যে ইনভার্স কথাটার মানেটা কি। ইনভার্স মানে ঠিক ওর উল্টো। আমরা কি জানি? সাইন থিটা সমান হয় এক্স। এরকম করে আমরা আগে সাইন থিটার মান বা এক্সকে একটা, যেখানে এক্সটা কি একটা বাস্তব সংখ্যা আমরা জানতাম, ঠিক আছে? মানে এখানে থিটা যেত কোনো একটা অ্যাঙ্গেল, তার মানটা দিলে সাইন থিটা তার মানটা দিত কোনো একটা বাস্তব মান, বাস্তব সংখ্যা দিত এটা। এখন কি করছি? এখন আমরা এই থিটাটা যেটা আছে সেটা থাকবে, ঠিক আছে? থিটার মানটা কি করে বের করব? সাইনটা এদিকে আছে, আমি যে বললাম উল্টো, মনে করো এটাকে এরকম করে অপারেট করো, এটা এদিকে গুণ আকারে আছে থিটার সঙ্গে, এদিকে এলে ভাগ, ভাগটাকে উপরে চলে গেলে কি হয়ে যাবে? মাথায় একটা -1 লিখতে হবে, এক্স ছিল এক্স লিখে দেবো। এই যে এটা মানে অপেক্ষকটা এসছে সেটাকে আমরা বলি ইনভার্স অফ ত্রিকোণমিতি, ঠিক আছে? ইনভার্স। তো এইগুলোই আমরা এখানে শিখব। অত্যন্ত সহজ। তোমরা যখন আগের ক্লাস 12-11 যখন তোমরা ত্রিকোণমিতি পড়েছো, সেই ত্রিকোণমিতি থেকেই হবে, খুব সহজ এগুলো, ঠিক আছে? কিছু ফর্মুলা দিচ্ছি, বেসিক কিছু ফর্মুলা। যেমন আমরা যদি এটা ইউজ করি, সাইন ইনভার্স সাইন অফ এক্স সমান কত হবে? আমি কি বললাম? সাইনের ঠিক উল্টো হচ্ছে এটা। মানে এরকম মনে করো কোনো একটা সংখ্যা হচ্ছে এ, তার উল্টো আমরা কি লিখতে পারি? 1/a। তাদের যদি গুণ করি কত আসবে? 1, ঠিক আছে? ঠিক একই রকম সাইনের উল্টো যদি সাইন ইনভার্স হয়, তাহলে এটা কেটে যাবে, কেটে গিয়ে কী পড়ে থাকবে? শুধু এক্স পড়ে থাকবে। বাকি এবার প্রত্যেকটা আমরা কস যদি লিখি, কস ইনভার্স কস অফ এক্স, তার ক্ষেত্রেও এক্স হবে। এটা এর উল্টো মনে রাখবে, মাথায় শুধু রাখবে এটার উল্টো, ঠিক আছে? কেটে যাবে তাহলে। তারপর যদি ট্যান লিখি, ট্যান ইনভার্স ট্যান অফ এক্স সমান এক্স হবে। পরে যদি লিখি সেক ইনভার্স সেক অফ এক্স সমান এক্স হবে। তারপর যদি আমরা কস হয়ে গেছে, কোসেক ধরি, কোসেক ইনভার্স কোসেক অফ এক্স, সেটা হলেও এক্স হবে। এগুলো জাস্ট সূত্র মানে জাস্ট একদম সহজ, সিম্পল, জাস্ট শুধু মনে রাখার মতো কিছুই নয়। শুধু মাথায় রাখবে পরপর দুটো আছে মানে কেটে যাবে, একটা এটা উল্টো এটা, তার মানে অটোমেটিক কেটে যাবে। আরেকটা কী হয়? কট ইনভার্স কট অফ এক্স সমান এক্স। এগুলো দেখো আমি ইনভার্সকে আগে নিয়ে কাজ করেছি না? এবার যে অপারেশনটা করছি সেটা হচ্ছে ইনভার্সটাকে পরে রাখছি, আগে এই সিম্পল যে টার্মটা সেটাকে আগে রাখতেছি। মানে বলতে চাইছি সাইন অফ সাইন ইনভার্স এক্স, এক্ষেত্রেও একই, এটার উল্টো এটা কেটে যাবে। মানে এটাও মনে করো যে এ দেওয়া আছে বা 1/a দেওয়া আছে, গুণিতক এ করলাম, কাটাকাটি করলে সেই একই আসতেছে, তাহলে এক্ষেত্রে কত হবে? এক্স। বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে আশা করি, ঠিক আছে? এগুলো জাস্ট সূত্র নয়, জাস্ট আমাদের কাজে লাগবে কিন্তু এগুলো, ঠিক আছে? করে রাখবে। এরপরে যেগুলো আসছে, এইটা খুব ভালো জিনিস, এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যখন ওখানে অপারেটরের ত্রিকোণমিতি যখন করেছিলাম, তখন আমরা জানতাম যে কিছু কিছু সংখ্যা নেগেটিভ থাকলে বাইরে বের করতে পারে না, ঠিক আছে? আর কিছু কিছু সংখ্যা আছে নেগেটিভ থাকলে বাইরে বের করে দেয়। যেমন এটা যদি বলি আমি, ঠিক আছে? সাইন হচ্ছে কি করতো? সাইনের বাইরে যদি এক্স থাকতো, সাইন কি করতো? ওই এক্সটাকে নিয়ে নিত, ঠিক আছে? মানে বাইরে বেরোতো না সাইনের ক্ষেত্রে। ঠিক এখানে ঠিক কিন্তু তার উল্টো অপারেট হবে। কি হবে? মনে করো সাইন ইনভার্স -x আছে, আগে বেরোতো না বাইরে, এখন মাইনাসটা বাইরে বেরিয়ে গিয়ে হয়ে যাবে সাইন ইনভার্স এক্স। এইগুলোই হচ্ছে সূত্র। একই রকম যদি আমি কসের ক্ষেত্রে ধরি বা ট্যানের ক্ষেত্রে ধরি, ট্যান ইনভার্স -x, ঠিক আছে? ট্যান কী করে? ওখানে বাইরে বেরোতো না, এখানে কী হবে? বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে? তারপর যদি কোসেক ইনভার্স ধরি,
কোসেক ইনভার্স মাইনাস এক্স, এগুলো সূত্র মনে রাখতে পারো, এগুলো সূত্র হিসেবে মনে রাখবে। আগেরগুলো কিছুই ছিল না, আগেগুলো মনে রাখার অত দরকার নেই। তারপর যদি তুমি 4 ধরো, ঠিক আছে, কস ইনভার্স এক্স মাইনাস এক্স, এই যে লাস্টে 3টে লিখছি, কস আর হচ্ছে সেক আর হচ্ছে কট, এইগুলো মাথায় রাখবে, এগুলো আমাদের কাজে লাগবে। এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে পাই দিয়ে বিয়োগ করতে হবে, পাই অফ কস ইনভার্স এক্স, ঠিক আছে। তারপরে পাই অফ সেক ইনভার্স এক্স, পাই মাইনাস এখানে কত হবে, কট লিখেছি, তাহলে কট ইনভার্স এক্স, ঠিক আছে। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এটা একটা থিওরিমের মতো, মানে এটা একটা সূত্র সেট, ঠিক আছে, এটা একটা সূত্র সেট, এরকম করে মাথায় রাখবে। এইবার ত্রিকোণমিতি মানেই হচ্ছে অনেক সূত্র, যে সূত্রগুলো তোমরা যদি লজিক্যালি মুখস্থ রাখতে পারো তাহলে দেখবে খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। ত্রিকোণমিতি সূত্র হয়ে মুখস্থ রাখলে ত্রিকোণমিতি আর কিছুই নয়, ঠিক আছে। এরকম দুটো সেট হলো সূত্রের। আরও একটা সেট হচ্ছে, এবার আমরা ওখানে আগে পড়েছিলাম না, সাইনের উল্টো হচ্ছে কোসেক হবে। এখানে শুধু মনে রাখবে যেটা বাস্তব সংখ্যা তার মানটা চেঞ্জ হচ্ছে, মানে এক্সটা উল্টো হবে, ঠিক আছে। মানে কীরকমই একটা করে দেখাচ্ছি, দেখো, বাকিগুলো মনে রাখতে তোমাদের সুবিধা হবে। সাইন ইনভার্স এক্স আমি বলেছি এটার জাস্ট উল্টো হবে, ঠিক আছে। তার মানে এটা যদি আমি উল্টো লিখি, সাইন ইনভার্স এক্স ঠিক আছে, আমি কি লিখব, কোসেক, সাইনের উল্টো কোসেক হয়, কোসেক ইনভার্স 1/x লিখব, ঠিক আছে। একই রকম 2 নম্বর যদি ধরো, কোসেক ইনভার্স এক্স যদি ধরো, কোসেক ইনভার্স এক্স ধরেছি, কোসেকের উল্টো কে হয়, সাইন লিখে দেবো, সাইন ইনভার্স আসবে। আর এক্স আছে মানে তার বললাম না, শুধু বাস্তব যে সংখ্যাটা তার উল্টো হবে, মানে 1/x হবে। 3 নম্বরে দুটো মনে রাখলে, দেখো সাইনের সঙ্গে কোসেকের সম্পর্ক আছে, এবার কি আছে, কসের সঙ্গে সেকের সম্পর্ক, তাহলে কস ইনভার্স এক্স সমান সেক ইনভার্স 1/x। সূত্র মনে রাখার কিছু মনে হচ্ছে যে কঠিন বলে, ঠিক আছে। এবার যদি সেক ইনভার্স এক্স ধরি তাহলে কত হবে, কোস ইনভার্স 1/x। 4 ট্যানের উল্টো হচ্ছে কট হয়, তাহলে ট্যান ইনভার্স এক্স সমান কি লিখতে পারি, কট ইনভার্স 1/x। আবার ঠিক একই রকম কট ইনভার্স এক্স সমান কি লিখতে পারি, ট্যান ইনভার্স 1/x, এইরকমই, ঠিক আছে। এইবার এইটা একটা সেট হলো। আর আমরা হচ্ছে সেখানে শিখেছিলাম ট্যান 2θ, সাইন 2θ, ঠিক আছে, অনেকগুলো সূত্র জানতাম। সেই সূত্রগুলো এখানে কীভাবে কাজে লাগাবো সেগুলো দেখো। আগে সেই সূত্রগুলো লিখছি, কীভাবে কী কী পড়ে এসছো তোমরা জানো এগুলো। ট্যান 2θ সবগুলো ট্যানের মাধ্যমেই করব। ট্যান 2θ সূত্র কী হতো, 2 tan θ 1 - tan স্কোয়ার θ। সাইন 2θ ট্যানের মাধ্যমেই লিখব, কি হতো, 2 tan θ, এটা হতো মাইনাস, এটা হতো প্লাস tan স্কোয়ার θ। কস 2θ ট্যানের মাধ্যমে লিখলে আমরা কি জানতাম, 1 - tan স্কোয়ার θ বাই 1 + tan স্কোয়ার θ। এগুলো হলো আগে আমরা যে ত্রিকোণমিতি পড়েছিলাম তার সূত্র, ঠিক আছে। এবার এইগুলোকে কাজে লাগিয়ে আমরা এখানে হচ্ছে ইনভার্সের সূত্রগুলো কীভাবে ইউজ করব দেখো। tan 2θ পেয়েছি, আমরা এখানে কি লিখব, 2 tan ইনভার্স এক্স সমান tan ইনভার্স, এই যে tan থিটাগুলো আছে এগুলোকে একটা অপারেটরকে 2x বলে মানে x বলে মনে করো। x বলে যদি মনে করো তাহলে কি হবে, 2 গুণিতক x বাই 1 - x স্কোয়ার, এইটা, ঠিক আছে। কারো যদি মনে হয় এগুলো কীভাবে আসছে আমি এক্ষুনি করে দেখাচ্ছি, দেখো এখানে একটা করে দেখাচ্ছি, বাকিগুলো নিজেরা করবে। যদি এই সূত্রটা দেখো, আমি বলছি tan থিটাকে x ধরে নিতে, তাহলে ধরে নাও tan থিটা সমান x। tan থিটা সমান যদি x হয় আমরা কি জানি, থিটা সমান লিখতে পারি ট্যানটা এদিকে চলে গেলে tan ইনভার্স x। এবার এখানে বসাও এই সূত্র অনুযায়ী, tan 2θ সমান 2 × tan থিটার মান কত, x, 1 - tan স্কোয়ার থিটা মানে 1 - x স্কোয়ার, বা এই ট্যানটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি 2θ সমান, এই ট্যানটা এদিকে নিয়ে এলে tan ইনভার্স 2x বাই 1 - x স্কোয়ার। দেখো রাইট হ্যান্ড সাইডটা চলে এসছে, লেফট হ্যান্ড সাইডে 2 × tan থিটা মানে, সরি থিটা মানে কত, tan ইনভার্স x না, তাহলে tan ইনভার্স x বসাবো, তাহলে কত হবে, tan ইনভার্স 2x বাই 1 - x স্কোয়ার।
আমি একটার ক্ষেত্রে করে দেখালাম। এরকম করে তোমরা এই ট্যান থিটাগুলোকে দেখবে ধরে এক্স ধরবে, অটোমেটিক চলে আসবে। তাহলে এই সূত্রটা কি হবে, এটাকে দাও এ, এটা মনে করো বি, এগুলো প্রপারলি মনে রাখবে কারণ এগুলো দিয়ে অঙ্ক আসে, ঠিক আছে। 2 tan ইনভার্স এক্স সমান সাইন ছিল বলে সাইন ইনভার্স লিখবো, আর কি 2x 1 + x স্কোয়ার, 2x 1 + x স্কোয়ার সিধ দাগে এই সূত্রটাকে লিখতেছি। 2 tan ইনভার্স এক্স সমান cos ইনভার্স 1 - x স্কোয়ার বাই 1 + x স্কোয়ার, ঠিক আছে। এই তিনটে সূত্র হলো। এরপরে tan এ বি সাইন এ বি এগুলো সব সূত্র জানতাম, সেগুলো কীরকম জানতাম, tan a + b আমরা কি জানি, tan a + tan b বাই 1 মাইনাস, এখানে প্লাস আছে মানে এখানে প্লাস থাকে এখানে মাইনাস হয়, tan a ইন্টু tan b। সেই সূত্র এখানে কীভাবে ইউজ করবো দেখো, 1 নম্বর লিখছি, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, tan ছিল বলে tan লিখে দেবো tan ইনভার্স, ঠিক আছে। এটাকে আবার মনে করো সেরকমই এক্স আর ওয়াই ধরো, এক্স প্লাস ওয়াই বাই 1 - xy। এটাকেও তোমরা এখানে tan a কে এক্স ধরে নাও, tan b কে ওয়াই ধরে নাও, দেখো চলে আসবে। tan a কে যদি এক্স ধরো আর tan b কে যদি ওয়াই ধরো, তাহলে এখান থেকে আমরা a বলতে কী বলতে পারি, tan ইনভার্স এক্স, তাই না, ট্যানটা আজকে চলে এসছে। ওয়াই এখানে বি সমান কী বলতে পারি, tan ইনভার্স ওয়াই। এই সূত্রতে বসাও, এর জায়গায় এই ট্যানটাকে এদিকে চলে আসবে না, চলে এলে আমি একবার লিখে দিচ্ছি a + b সমান tan ইনভার্স, tan a কে আমরা এক্স ধরেছি বলে এক্স লিখবো, tan b কে আমরা ওয়াই ধরেছি বলে ওয়াই লিখবো, 1 - xy। এ আর বির মানটা বসিয়ে দাও, এ আর বি মান কি, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স 1 - এক্স মাইনাস ওয়াই। একই রকম এটা প্লাস ছিল বলে প্লাস উপরে নিচে মাইনাস, যদি মাইনাসের সূত্র হতো তাহলে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 + xy, ঠিক আছে। জাস্ট আগে সিম্পল সূত্র। এবার যদি সাইনের সূত্রটা নিয়ে আসি তাহলে কি লিখবো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান, সাইন আছে বলে সাইন ইনভার্স লিখতে হবে, সাইন এ হতো, সাইন এ কে আমরা মনে করো ওখানে ছিল সাইন এ কস বি, সাইন এ কে এক্স লিখবো, কস বি মানে আমরা লিখতাম কি, কস মানে আমরা কি জানি √1 - sin স্কোয়ার, তাহলে 1 - যেহেতু কস বি ছিল এখানে আছে কত ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার লিখবো প্লাস ওয়াই ইন্টু √1 - x স্কোয়ার। তোমরা যদি এটাকে করে দেখতে চাও, ঠিক আছে, আবার সেই একই রকমভাবে এই সূত্রটাকে ইউজ করবে, সাইন a + b সমান সাইন a ইন্টু কস বি প্লাস কস a ইন্টু সাইন বি, এইগুলো, ঠিক আছে। সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে, দেখবে অঙ্ক খুব ইজি। এটা প্লাস দিয়ে করেছিলাম, এবার মাইনাস দিয়ে করছি, সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স ইন্টু, এটা প্লাস ছিল, ঠিক আছে, কারণ এখানে সূত্রতে প্লাস ছিল, এটা এখানে মাইনাস আছে মানে এখানে কী হয়ে যাবে, মাইনাস চলে যাবে, তাহলে 1 - y স্কোয়ার যেমন ছিল তেমন থাকবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে 1 - x স্কোয়ার। একই রকম শুধু কসের ক্ষেত্রে বা দেখে নিই, কসের ক্ষেত্রে যদি দেখি তাহলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান কী হতো, কস ইনভার্স আছে মানে কস ইনভার্সকে আগে লিখবো, কস এ ইন্টু কস বি হতো, এখানে কসকে এক্সকে তুমি হচ্ছে সূত্র ধরলে দেখবে এক্স আর ওয়াই ধরা হবে, তাহলে এক্স আর ওয়াই প্লাস, সরি এখানে প্লাস থাকে বলে এখানে মাইনাস হয়, তাহলে মাইনাস হবে √1 - সাইন এ আসতো না, তাহলে লিখবোটা কি √1 - x স্কোয়ার ইন্টু সাইন বি, মানে একসাথে লিখে দিচ্ছি 1 - y স্কোয়ার, ঠিক আছে। করে দেখবে, এরকম করে দেখতে চাইলে ওরকম করে দেখবে। যদি আর একটা লিখি, এটা প্লাসের সূত্র ছিল, এবার মাইনাসের সূত্র যদি লিখি তাহলে কি লিখবো, কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই সমান, কস ইনভার্স আছে মানে কস ইনভার্স লিখে দেবো, এক্স প্লাস ওয়াই হবে, ঠিক আছে, এক্স ইন্টু ওয়াই হবে, সরি, আর মাইনাস আছে মানে এখানে প্লাস চলে আসবে, বাকি যেমন আছে তেমন থাকবে, 1 - x স্কোয়ার 1 - y স্কোয়ার, ব্যাস এইটা। সূত্র ভালো করে বুঝে পড়বে, সূত্র যদি ভালো করে মুখস্থ করতে পারো অঙ্ক কোনো কঠিন নয়।
আচ্ছা, আর একটা জিনিস, যদি সবাইকার মধ্যে একসাথে রিলেটেড সম্পর্ক বের করতে চাই তখন কী লিখব? মানে মনে করো সাইন থেকে আমি শুরু করছি। সাইন এক্স আমরা কিসে লিখতে পারি? কস ইনভার্স আমরা কি জানি? সাইন থিটা সমান হয় √1 মাইনাস কস স্কোয়ার এক্স না? ঠিক আছে, তাহলে √, কী হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার। শুধু অপেক্ষকের কাজ হয় এখানে। ট্যানের ক্ষেত্রে কি হয়? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইনের ক্ষেত্রে এক্স আছে বলে এক্স লিখবো, কসের ক্ষেত্রে এটা আছে মানে 1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার ট্যান থিটা পেয়ে গেছি মানে কট থিটা কী হবে? এর ঠিক উল্টোটা হয়। ট্যান কি সমান কী হয়? কটের উল্টো। তাহলে কট ইনভার্স সমান কত হবে? এক্স বাই এটা ছিল, হয়ে যাবে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। কট থেকে যদি আমরা সেক করতে চাই, ঠিক আছে, সেককে আমরা কস থেকে করে নিতে পারবো। কসের উল্টো সেক হয় না, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি 1/1 মাইনাস এক্স স্কোয়ার। উল্টে যাবে না? এটা আছে কি? এটা বাই 1 আছে, হয়ে যাবে 1/x স্কোয়ার। আর কি? কোসেককে আমরা সাইন থেকে লিখতে পারবো। কোসেক ইনভার্স সাইন অফ এক্স আছে মানে কি? 1/x লিখতে পারি। ঠিক আছে, এইগুলো। আর 3টে সূত্র থাকে আমাদের, সেই 3টে সূত্র আমাদের খুব কাজে লাগে। ঠিক আছে, ওইগুলো দিয়েই হচ্ছে বেশি অঙ্ক আমাদের হয়। এই লাস্টের যে সূত্রগুলো লিখেছি এই পাতার, প্রত্যেকটা সূত্রকে কপিতে তুলবে, ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে, বা মনে রাখার চেষ্টা করবে, করে তারপর অঙ্ক করতে যাবে, দেখবে খুব অঙ্ক সহজ লাগবে। ঠিক আছে, আর 3টে সূত্র দেখো, আমরা ওখানে পড়েছিলাম না, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, ঠিক আছে, সমান কত হয়? 1 হয়। এটা আমরা জানতাম। ঠিক আছে, এখানে কি হবে? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2। এখানে সম্পর্ক প্রত্যেকটার ক্ষেত্রে কী হবে? π/2। π/2 মানে 90 ডিগ্রির সঙ্গে সমান হবে। দুয়েরটা সাইনের সঙ্গে কসের হয়েছে, এরপরে কি? ট্যানের সঙ্গে কটের হবে। কট ইনভার্স এক্স সমান π/2। 3 নম্বরে কে আসে? সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান π/2। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের ক্লাস 12-এর মোট সূত্র, ত্রিকোণমিতির, যাকে আমরা ইনভার্স ত্রিকোণমিতি বলে থাকি, তার মোট সূত্র। এই সব সূত্রগুলো তোমরা একটা কাগজে লিখে গিয়ে পড়ার স্টাডির জায়গায় দেওয়ালে চিপকে দেবে, সেখানে প্রত্যেক দিন একটু করে পড়বে, দেখবে অটোমেটিক হয়ে যাবে। তারপরে এগুলো এই যেই নতুন সেমিস্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করার চেষ্টা করবে। আমি সব সলভ করার চেষ্টা করছি, কিছু কিছু হয়তো তোমাদের জন্য ছেড়ে দিয়ে যেতে পারি। ঠিক আছে, না পারলে কমেন্টে জানাবে। এই কোশ্চেনগুলো, ঠিক আছে, দুটো পদ্ধতি দিয়ে করা যায়। একটা হচ্ছে তোমার মান ধরে, মানে এগুলোকে ধরে এক্স ধরে করতে হয়। ঠিক আছে, এক্স ধরে করলে একটু বড় হয়। ঠিক আছে, তোমরা এখন আশা করি আমি যেটা বলছি সেটা দেখে বুঝতে পারা, যদি না পারো ঠিক আছে কমেন্টে জানাবে, আমি সেরকম পদ্ধতিও একটা কিছু অঙ্ক কিছু করে পাঠাবো। ঠিক আছে, আপাতত এই পদ্ধতি দিয়ে করো। প্রশ্নমালা আমাদের কি বলেছে? 1। প্রথম অঙ্কটা যদি দেখো কি দেওয়া আছে, 1 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, এটা কিন্তু নতুন বই। ঠিক আছে, সেমিস্টারের নতুন বইয়ের নতুন বইয়ের অঙ্ক এগুলো। ঠিক আছে, পুরোনো বইয়ে কিন্তু হয়তো পাবে, ফার্স্টে কিছু অঙ্ক পাবে, কিন্তু এত অঙ্ক পাবে না, কারণ এখানে বোধহয় 70 থেকে 80 পিসের মতো এমসিকিউ আছে। ঠিক আছে, প্রথমে অঙ্কটা যদি তোলো, কী বলেছে? কস ইনভার্স -1/2 এর মুখ্য মান বের করতে বলেছে। তাহলে অঙ্কটা আমরা তুলব। কী দেওয়া আছে? কস ইনভার্স -1/2। আমি এক্ষুনি সূত্রতে পড়েছিলাম, এই মাইনাস যদি দেওয়া থাকে, আমরা জানি সাইন ট্যান কোসেক সেই মাইনাসটাকে বাইরে বের করে দেয়। বাকি যে টার্মগুলো তারা কি করে? পাই দিয়ে বিয়োগ করে। তাহলে পাই থেকে বিয়োগ করলে কি হবে? এই মাইনাসটা বাইরে চলে এলে শুধু পড়ে থাকবে কস ইনভার্স অফ হাফ। এবার এইটাকে সবাই অনেকে এক্স ধরে করে, অনেকেই এক্স ধরে করে। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না এখন এক্স করে ধরে করার কোনো দরকার আছে। পাই মাইনাস, তোমরা এটাকে মাথায় রাখো, কস কতর মান হাফ হয়। আবার কি বললাম? কস কতর মান হাফ হয় সেটা মাথায় করো। কস 60-এর মান হাফ হয় না, তাহলে 60 ডিগ্রির যদি মান কস 60 ডিগ্রির মান যদি হাফ হয়, 60 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? π/3। ঠিক আছে, জাস্ট এটাকে ক্যালকুলেশন করে দাও, অঙ্ক শেষ। লসাগু করলে কত হবে? 3π - π মানে 2π/3 হয়ে গেল। কত দাগের অপশান? বিদ্যাগের অপশানটা। ঠিক আছে, এইভাবে করে নেবে। 2 দাগের অঙ্কটা কী বলেছে? কোসেক ইনভার্স -√2। 2 দাগের অঙ্কটা তুলব। বলেছে কোসেক ইনভার্স অফ -√2।
এক্ষুনি বলেছিলাম শুধুমাত্র সাইন ট্যান আর হচ্ছে কোসেক ঋণাত্মকটাকে বাইরে বের করে দেয়, তাহলে এই ঋণাত্মক চিহ্ন যদি আমরা বাইরে বের করে নিই কত পড়ে থাকবে কোসেক ইনভার্স √2, তাই না? এবার মনে করো মানে কোসেকের কতর ক্ষেত্রে √2 হয়, ঠিক আছে? কোসেকের কতর ক্ষেত্রে √2 হয় আমরা জানি 45 ডিগ্রির ক্ষেত্রে √2 হয় না? তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে যদি √2 হয় আমরা 45 ডিগ্রিকে কী লিখতে পারি π/4, ঠিক আছে? দেখো কোন অপশানটা আছে, এর দাগের অপশানটা। হয়ে গেল অঙ্ক। এইরকম ছোটো ছোটো অঙ্ক খুব ইজি, যদি তুমি সূত্র জানো, ঠিক আছে, যদি এই মানগুলো তোমাদের মনে থাকে ক্লাস 10 যেগুলো মানগুলো ছিল, তাহলে তোমার পক্ষে খুব অঙ্ক ইজি হবে। 3 দাগের অঙ্কটা কী বলেছে, cot ইনভার্স 1/√3, cot ইনভার্স 1/√3 সমান, এবার তুমি মাথায় ভাবো এগুলোকে এক্স ধরে করলেও হবে, ঠিক আছে? অনেকে কীরকম করে, আমি একটা অঙ্ক এই অঙ্কটা করে দেখাচ্ছি, হয়তো এরকম করে ধরে নেয়, ধরি এইটা সমান হচ্ছে আমার এক্স, cot ইনভার্স 1/√3 সমান হচ্ছে এক্স, বা অ্যাকচুয়ালি কীরকম করে হয় আর কি সেটা দেখাচ্ছি। এই কটটাকে পরের লাইনে ওপাশে নিয়ে যায়, 1/√3 কটটা এপাশে নিয়ে গেলে কী হয়ে যাবে cot অফ এক্স, বা 1/√3কে আমরা জানি কট কতর মান 1/√3 হয়, কট হচ্ছে 60-এর মান, তাহলে কট 60 ডিগ্রিকে লিখতে পারি π/3 সমান cot অফ এক্স, বা এক্স সমান যদি তুলনা করো তাহলে কত হবে π/3, সেটা আমরা এক লাইনে করে নিচ্ছিলাম, ঠিক আছে? এরকমও করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। এটা তাহলে কত দাগের অপশান, অপশান সি, ঠিক আছে? এরপরের অঙ্ক tan ইনভার্স মাইনাস অফ √3, আচ্ছা এরকম যদি করি তাহলে কি হবে tan ইনভার্স মাইনাস অফ √3, এক্ষুনি পড়েছিলাম না ট্যানের ক্ষেত্রে ঋণাত্মকটা ট্যান বাইরে বের করে দেয়, তাহলে মাইনাস অফ tan ইনভার্স √3, ঠিক আছে? ট্যান কতর ক্ষেত্রে √3 আসে, ট্যান হচ্ছে 60-এর মান, তাহলে মাইনাস tan ইনভার্স √3 আছে মানে কি লিখবো π/3, ঠিক আছে? কোন অপশানটা হবে, ডি দাগের অপশানটা, ঠিক আছে? এরপরে দেওয়া আছে cot ইনভার্স মাইনাস 1/√3, 5 দাগের অঙ্ক কী দেওয়া আছে, cot ইনভার্স মাইনাস 1/√3, আমরা কি জানি কটের ক্ষেত্রে এই মাইনাসটা বাইরে না বেরিয়ে এসে পাই দিয়ে বিয়োগ করতে হয়, তাহলে পাই মাইনাস কী হবে cot ইনভার্স 1/√3, তুমি যদি এটাও ওই রকম আগের মতো এক্স ধরে করো কোনো অসুবিধা নেই, তাহলে তুমি ধরো এরকম করে ধরি পাই মাইনাস cot ইনভার্স 1/√3 সমান হচ্ছে এক্স, বা cot ইনভার্স 1/√3 সমান কত হবে পাই মাইনাস এক্স, বা এই কটটাকে আবারও ওই পাশে নিয়ে চলে যাব, মানে অ্যাকচুয়ালি অঙ্ক করার প্রসেসটা কিন্তু এরকমই ছিল, 1/√3 সমান cot অফ পাই মাইনাস এক্স। এবার তুই মনে করো যে cot কতর মান 1/√3 আসে, আমরা এক্ষুনি করেছিলাম, সরি হ্যাঁ 1/√3 কত আসে 60-এর ক্ষেত্রে, মানে আমরা দেখা করতে পারি যাকে বলি আমরা π/3, তাহলে cot অফ π/3 সমান cot অফ পাই মাইনাস এক্স, বা π/3 সমান পাই মাইনাস এক্স, বা এক্স সমান কি লিখতে পারি পাই মাইনাস π/3, ঠিক আছে? পাই মাইনাস π/3 করলে কত হয় 3, মানে 2π/3, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? কোন অপশানটা দেওয়া হবে, এই এর দাগের অপশানটা। পরের অঙ্কটা 6 দাগের অঙ্কটা কি বলেছে, দেখো 6 দাগের অঙ্কতে আমাদেরকে জানতে চেয়েছে সাধারণ মান, বাকি অঙ্কগুলোর আগের অঙ্কগুলো কী ছিল মুখ্য মান, মুখ্য মান যখন বের করেছিলাম বেশ খুব সহজে বের করে নিয়েছিলাম। সাধারণ মানের ক্ষেত্রে আমাদের দুটো সূত্র মনে রাখতে হয়, কস সাইনের ক্ষেত্রে একটা আলাদা হয়, কসের ক্ষেত্রে আলাদা হয়, ঠিক আছে? এটা তোমরা হয়তো আগে পড়েওছো, কিন্তু সেটা আমি আবার বলে দিচ্ছি। সাধারণ মান বের করতে হলে আমাকে আগে মুখ্য মানটা বের করতে হবে, তাহলে আমি মুখ্য মানটা আগে বের করি। কী দেওয়া আছে সাইন ইনভার্স √3/2, তাহলে 6 দাগের অঙ্ক সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স √3/2 মানে মনে করো সাইন কত মানে কোন থিটাতে, ঠিক আছে, √3/2 আসতো, আমরা জানি সাইন কত মান হতো π/3, মানে সাইন 60-এর ক্ষেত্রে, তাহলে এটা যদি লিখি তাহলে এটা মান কত আসবে π/3। এবার লিখবো এটা হচ্ছে আমাদের মুখ্য মান এসছে, এবার লিখবো সাধারণ মান, সাধারণ মান সাইনের ক্ষেত্রে কি হয় n π মাইনাস -1n, তারপর এক্স হয়, এক্সটা এখানে কি অ্যাকচুয়ালি থিটা হয়, থিটাটা কি এখানে
যে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা এসছে, তাহলে কি লিখবো π/3। এইটা হচ্ছে সাইনের ক্ষেত্রে, সাধারণ মানের ক্ষেত্রে এই মানটাকে রাখতে হবে, থিটার মান যেটা আসবে সেটা তোমাকে পরে বসাতে হবে, ঠিক আছে। এটা কোনটা, এটা হচ্ছে এর দাগের অপশানটা হচ্ছে, ঠিক আছে। এরপরে পরের অঙ্কটা কি বলেছে, cos ইনভার্স অফ -1 এর সাধারণ মান, সেই একই রকমভাবে সাধারণ মান বের করতে বলেছে। এটা কার ক্ষেত্রে, কসের ক্ষেত্রে। তাহলে আগে আমরা মুখ্য মান বের করব, cos ইনভার্স অফ -1, ঠিক আছে। আগে এই যে -1টা আছে, এই -1টা আমাদেরকে কি করতে হবে, -1টা হচ্ছে আমরা জানি যে কসের ক্ষেত্রে বাইরে বেরোয় না, তাই আমাদের ক্ষেত্রে পাই মাইনাস করতে হয়। তাহলে পাই মাইনাস কস ইনভার্স অফ -1, ঠিক আছে। পাই মাইনাস কস কত মান 1 হয়, সাইন 90 ডিগ্রি মান 1 হয়, মানে কস 0 মান 1 হয়, তাহলে এটা 0 হবে, মানে পাই। এটা তো এসছে এর মুখ্য মান, আমাকে জানতে চেয়েছে কি সাধারণ মান। সাধারণ মান কি করে বের করব, অতএব লিখব সাধারণ মান, এক্ষেত্রে এন পাই করতে হয়, আর এক্ষেত্রে কত আসে 2n পাই করে প্লাস মাইনাস করতে হয়, তারপরে যে থিটাটা থাকে সেই থিটাটা বসাতে হয়। 11-এ তোমরা পড়ে এসছো, ঠিক আছে, সেই জিনিসটাই আবার এসছে। এর পরের অঙ্ক 8-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, cot ইনভার্স অফ -3 এর সাধারণ মান বের করতে বলেছে। কার ক্ষেত্রে বের করতে বলেছে, cot ইনভার্স অফ -√3। তাহলে যদি বের করি কি লিখব, 8-এর দাগের cot ইনভার্স অফ -√3 সমান cot ইনভার্স অফ -√3। কটের ক্ষেত্রে এই মাইনাসটা কট কি করে, কটের ক্ষেত্রে মাইনাসটা পাই দিয়ে বিয়োগ করতে হয়, কারণ সাইন কোসেক আর ট্যানের ক্ষেত্রেই শুধুমাত্র মাইনাসটা বাইরে বেরিয়ে আসে। তাহলে পাই মাইনাস cot ইনভার্স √3, cot কতর মান √3 হয়, π/6 মান, তাহলে পাই মাইনাস π/6 মানে কত হবে 5π/6, ঠিক আছে। আর এটা কি ছিল, এটা ছিল হচ্ছে এর মুখ্য মান, আমাকে জানতে চেয়েছে কি সাধারণ মান। সাধারণ মান কি লিখবো, অতএব সাধারণ মান সমান n পাই যোগ হয়, আবার বলছি এর ক্ষেত্রে মনে রাখবে n পাই যোগ হয় প্লাস 5π/6, মানে কোন অপশানটা হবে, এর দাগের অপশানটা, বোঝা গেছে ব্যাস। এরপরে 9-এর দাগের অঙ্ক, 9-এর দাগের অঙ্কটা কি বলেছে, 2 tan ইনভার্স x সমান সাইন ইনভার্স কে, কে এর মান বের করতে বলেছে। এটা তো জাস্ট একটা সূত্র, এই সূত্র তোমাদেরকে লিখিয়েছি আজকে। 2 tan ইনভার্স সমান কি সাইন ইনভার্স অফ কে, তাহলে সাইন ইনভার্সের কি সূত্র হয় আমাদের সেটা যদি জানি আমরা কে এর মান পেয়ে যাব। দেখো তোমাদেরকে আজকে এই সূত্রটা আমি লিখিয়েছি, 2 tan ইনভার্স x সমান সাইন ইনভার্স 2x/1 + x²। আর অঙ্কতে এই জায়গাটায় কে দেওয়া আছে, তার মানে কে মান কত হবে 2x/1 + x²। তাহলে আমরা যা সূত্রটাই দেওয়া আছে দেখো, তাহলে কোন অপশানটা হবে, সির দাগের অপশানটা হবে, বোঝা গেছে। এরপরে দেখো কত দাগের অঙ্ক দেওয়া হবে, 10-এর দাগের অঙ্কটা। 10-এর দাগের অঙ্কটায় কি বলেছে, tan ইনভার্স অফ 1/2 + tan ইনভার্স অফ 1/3। তাহলে 10-এর দাগের অঙ্ক tan ইনভার্স অফ 1/2 + tan ইনভার্স অফ 1/3, tan x প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্সের y এর সূত্র কি বলেছিলাম, tan আছে মানে tanকে লিখে দাও tan ইনভার্স, তারপরে প্লাস থাকলে x প্লাস y মানে হাফ প্লাস 1/3 বাই, এখানে প্লাস আছে মানে এখানে 1 মাইনাস গুণ করতে হয়, এগুলো x ইন্টু y হতো, তাহলে কি হবে 1/2 ইন্টু 1/3। সূত্রগুলো মুখস্থ রাখলে কিছুই নয়, জাস্ট সূত্র ফেলিয়েছি। এবার কি হবে, tan ইনভার্স উপরে লসাগু করলে কত হবে, 2 3 6, এখানে হবে 3 যুক্ত 2, নিচে কত হবে, নিচেও হচ্ছে লসাগু হবে 6, এখানে হবে 6 - 1, তাই না। তাহলে সমান tan ইনভার্স এই 6 কেটে যাবে, উপরে থাকবে 5, নিচে পড়ে থাকবে 5, মানে tan ইনভার্স অফ 1, tan ইনভার্স 1 মানে tan কত মান 1 হয় 45 ডিগ্রি মান, 45 ডিগ্রিকে আমরা যদি পাই দিয়ে লিখি তাহলে কি লিখতে পারি π/4, ঠিক আছে। এটা যদি হয় তাহলে কোন অপশানটা হবে, ডি দাগের অপশানটা, বোঝা গেছে। একই রকম এরপরে দেখো কত দাগের, 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক যদি করি কি করব, 11 দাগে কি বলেছে, এবার হচ্ছে মেন সূত্রগুলো দিয়ে অঙ্ক হবে, ঠিক আছে। cot অফ কোসেক ইনভার্স অফ 2 প্লাস cos ইনভার্স অফ
1/2, ঠিক আছে। এই যে কোসেক ইনভার্স অফ 2 দেওয়া আছে, কোসেক ইনভার্স অফ 2টাকে আমরা সাইনে যদি নিয়ে যাই, সাইনে নিয়ে গেলে আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স এর ঠিক উল্টো, তার মানে কি বলেছিলাম এখানে এক্স থাকলে হতো কি এখানে 1/x, এখানে কি হবে 1/2 প্লাস কস ইনভার্স অফ 1/2 এইটা। এবার আমরা এই যে সূত্রটা আমি একটা সূত্র তোমাদেরকে দিয়েছিলাম, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হচ্ছে π/2, তাহলে এর পুরো মানটা কত হবে π/2, তাহলে কট অফ π/2, কট π/2 মানে কত, π/2 মান কত হয় 0, তাহলে কোন অপশানটা হবে, বিদ্যাকের অপশানটা। বোঝা গেছে? খুব সহজ অঙ্ক, যার সূত্র মুখস্থ রাখলে অটোমেটিক হয়ে যাবে। এরপরের অঙ্ক কি বলেছে, এর পরের অঙ্ক হচ্ছে 12 দাগের অঙ্ক। দেওয়া আছে কস ইনভার্স অফ 1/2 প্লাস 2 সাইন ইনভার্স অফ 1/2, তাহলে অঙ্কটা তুলে নেব। 12 দাগের অঙ্ক, কস ইনভার্স অফ 1/2 প্লাস 2 সাইন ইনভার্স অফ 1/2। কস আমরা কি বলেছিলাম, এটা জাস্ট ভাবো, ঠিক আছে, কতর মান, কস কতর মান হাফ হয়, কস 60 ডিগ্রির মান হাফ হয়, 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/3 প্লাস 2 গুণিতক লিখতে পারি সাইন ইনভার্স অফ 1/2 সমান π/3 প্লাস 2 গুণিতক সাইন ইনভার্স হাফ, সাইন কতর মান হাফ হয়, সাইন 30 ডিগ্রি মানে π/6, কাটাকাটি করলে কত হবে 3, এখানে π/3 এখানে π/3 দুটো আছে, তাহলে লিখব 2π/3 হয়ে গেল। কোন অপশানটা দেখো, অপশান নাম্বার সি। এরপরে 13 দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে, সেক ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স অফ ওয়াই যদি হয়, তাহলে বলেছে এটার মানটা কী হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমি এটাকে তুলে দেখবো কিছু ক্যালকুলেশন করতে পারছি কিনা, তার মানটা এখানে বসাবো। এটা যদি তুলি কী দেওয়া আছে, তাহলে এর পরের অঙ্ক 13 দাগের অঙ্কটা, তাহলে সেক ইনভার্স অফ এক্স সমান দেওয়া আছে কোসেক ইনভার্স অফ ওয়াই, ঠিক আছে, বা সেক ইনভার্স অফ এক্সকে আমি লিখতে পারি কি হয়, সেকের উল্টো হয় কস, তাহলে কস ইনভার্স অফ এটা কি হয়ে যায়, এটার উল্টো হয় না, আমি সূত্র লিখেছিলাম 1/x, কোসেকের উল্টো কে হয় সাইন, তাহলে সাইন ইনভার্স এটার উল্টো হয়ে যাবে 1/y। এবার কার মান আমাকে বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে কস ইনভার্স অফ 1/x প্লাস কস ইনভার্স অফ 1/y। আমি এই কস ইনভার্স অফ 1/x এর জায়গায় যদি সাইন ইনভার্স অফ 1/y লিখে দিই, এর মানটাই তো এটা দেওয়া আছে না, তাই এটাকে এখানে লিখতেছি সাইন ইনভার্স অফ 1/y প্লাস কস ইনভার্স অফ 1/y। সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স যদি মনে করো, তাহলে আমি সূত্র দিয়েছিলাম এটা মান কত হয় π/2, তাহলে এটা কোন অপশানটা হবে, অপশান নাম্বার ডি। এর পরের অঙ্কটা দেওয়া আছে কি সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স সমান π/6 হলে নিচের কোনটি এক্স এর মান প্রকাশ করো, এক্স এর মান প্রকাশ করতে বলেছে। তাহলে অঙ্কটা তুলে নেব, কি দেওয়া আছে, সাইন ইনভার্স অফ এক্স মাইনাস কস ইনভার্স অফ এক্স সমান দেওয়া আছে π/6। আমি এটাকে যখন ক্যালকুলেশন করব, এটাকে লিখব সাইন ইনভার্স অফ 1 - x², কারণটা কি, কারণ আমরা জানি কস সমান কি হয় √1 - sin² x, তাহলে সেই অনুযায়ী লিখলে এটা লিখব সাইন ইনভার্স এক্স যেমন ছিল তেমন থাকবে, এটাকে যদি সাইনে কনভার্ট করি তাহলে হবে সাইন ইনভার্স √1 - x² সমান π/6 যেমন ছিল তেমন থাকবে। এটাকে সাইন ইনভার্স এ মাইনাস সাইন ইনভার্স বির সূত্রে ভাঙো, কি হতো, সাইন ইনভার্স থাকতো ব্র্যাকেটে এটা গুণিতক 1 - এটা, তার মানে এক্স গুণিতক √1 - এটা করলে কি হবে 1 মাইনাসে মাইনাসে প্লাস x², ঠিক আছে, মাইনাস থাকলে এখানে মাইনাস হয়, এটা যেমন ছিল তেমন থাকবে 1 - x², এটা কি হয়ে যাবে √1 - x²। তোমরা সাইন ইনভার্স এ মাইনাস সাইন ইনভার্স বি সূত্রতে এটাকে ওয়াই ধরে করবে, দেখবে এটাই আসবে, সমান যেমন π/6 দেওয়া ছিল তেমন থাকবে, বা সাইন ইনভার্স অফ এখানে যদি ক্যালকুলেশন করি এক্স গুণিতক এই 1 কেটে যাবে, x² থেকে √ও দেওয়া আছে মানে এক্স বেরাবে, তাহলে একবারে এই বাইরের এক্সের সঙ্গে গুণ হলে কী হয়ে যাবে x², এখানে √1 - x² আছে, এখানে √1 - x² আছে, তাহলে √, চিহ্নটা উড়ে যাবে, উড়ে গিয়ে কী পড়ে থাকবে 1/x² সমান π/6, বা এই যে সাইন ইনভার্সটা আছে এটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি,
তাহলে লিখতে পারি কি, এখানে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার সমান সাইনটা এদিকে নিয়ে এলে সাইন অফ π/6 বা 2x স্কোয়ার মাইনাস 1 সমান সাইন π/6 মানে সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান কত হয় হাফ, বা 2x স্কোয়ার সমান হাফ প্লাস 1 বা 2x স্কোয়ার সমান এটা কত হবে 2 উপরে 3 হবে না, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হবে, বা এক্স স্কোয়ার সমান 3/4 এই দুইটা দিয়ে গুণাকার ছিল এদিকে গেলে ভাগ, বা এক্স সমান কী হবে √3 আর নিচে 4-এর লসাগু করলে কত হবে 2। তাহলে কোন অপশানটা হচ্ছে এটা, দ্বিতীয় দাগের অপশানটা। ঠিক আছে, এর পরের অঙ্কটা 15 দাগের অঙ্কটা কি বলেছে, এইটার মানটা বের করতে বলেছে। তাহলে অঙ্কটা তুলে নেব। 15 দাগের অঙ্কটা tan of 1/3 tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স অফ 1/x। tan অফ 1/3 যেমন ছিল তেমন থাকবে, tan ইনভার্স এক্স যেমন আছে তেমন থাকুক। এটাকে যদি আমি কটে নিয়ে যেতে পারি তাহলে আমার সূত্র চলে আসবে। এটা যদি কটে নিয়ে যাই কি হবে, কট ইনভার্স 1/x আছে মানে এখানে কী হয়ে যাবে এক্স, সূত্র tan ইনভার্স 1/3 এখানে কত আছে tan ইনভার্স অফ এক্স, tan ইনভার্স অফ এক্স আর এখানে আছে কট ইনভার্স অফ এক্স, দুটো একই অপেক্ষক আছে, তার মানে এদের মান কত হতো π/2, সূত্র লিখেছি। ওই জন্য বললাম না যে সূত্র মুখস্থ করলে অঙ্ক খুব সহজ। tan ইনভার্স কত হবে π/6 মানে হচ্ছে tan 30 ডিগ্রি মান, tan 30 ডিগ্রি মান কত হয় 1/√3। তাহলে কোন দাগের অপশানটা হবে, এর দাগের অপশানটা বোঝা গেছে। ঠিক আছে, এরপরে 16 দাগের অঙ্কটা কি বলেছে, cos ইনভার্স tan অফ -π/4 5π/4 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তুলে নেব। 16 দাগের অঙ্কটা কি বলেছে, দেওয়া আছে cos ইনভার্স tan অফ -5π/4। ঠিক আছে, ট্যানের ক্ষেত্রে এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসতো, এটা কিন্তু ইনভার্সে দেওয়া নেই, এমনি দেওয়া আছে। আর এমনি ত্রিকোণমিতিতে আমরা জানতাম যে ইনভার্স এই মাইনাসটা ট্যান কী করতো বাইরে বের করে দিত, তাহলে চলে আসবে cos ইনভার্স অফ tan অফ 5π/4 মানে 5 গুণিতক পায়ের জায়গায় লিখতে পারি 2 গুণিতক 90 ডিগ্রি মানে 180কে আমরা এরকম ভেঙে লিখেছি /4। যদি কাটাকুটি করি কত হবে 2 কাটলে 45। ঠিক আছে, সমান cos ইনভার্স অফ এটা কত হবে -tan অফ, এটাকে আমরা যদি গুণ করি কত আসবে 5 4 5 20 আগের 2 মানে 22 এইটা। তাহলে cos ইনভার্স -tan অফ এটাকে লিখতে পারি 90 ডিগ্রি গুণিতক কত লিখতে পারি 2 মানে 180 হচ্ছে, তার সঙ্গে কত যোগ করতে হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা কোন কোয়াড্রেন্ট হচ্ছে একটু দেখো, ট্যানই থাকবে কারণ 2 গুণিতক দেওয়া আছে, জোড় গুণিতক দেওয়া আছে, ট্যানই থাকবে। ঋণাত্মক হবে নাকি দেখো, কোন কোয়াড্রেন্ট হচ্ছে 90 ডিগ্রি গুণিতক 2 মানে এখানে, তারপরে এটা অল সাইন ট্যান কস মানে ট্যান পজিটিভ হবে, তার মানে নেগেটিভ বাইরে ছিল তেমন থাকবে। এটা কত হবে 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান কত হয় -1, তাহলে -1 এই মাইনাসের জন্য মানে ট্যান 45 ডিগ্রি মান 1 আর এই মাইনাসের জন্য -1। এবার কস ইনভার্সের ক্ষেত্রে আমি বলেছিলাম পাইটাকে দিয়ে বিয়োগ করতে হয় এই মাইনাসের জন্য, তাহলে পাই মাইনাস কস ইনভার্স অফ 1, কস কতর মান 1 হয়, কস 0-র মান 1 হয়, তাহলে পাই -0 সমান লিখতে পারি পাই। ঠিক আছে, কোন অপশানটা দেখো, সির দাগের অপশানটা। ঠিক আছে, আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা যাচ্ছে, যদি না বোঝা যায় তোমরা কমেন্টে বলবে যে আমার এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, 17 দাগের অঙ্কটা কি বলেছে, সাইন অফ কস ইনভার্স -π/2। তাহলে 17 দাগের অঙ্কটা তুলে নেব। সাইন অফ কস ইনভার্স -3π/√3/2। তাহলে সাইন অফ কস ইনভার্সের ক্ষেত্রে এক্ষুনি করেছিলাম, মাইনাস থাকলে কী হতো পাই দিয়ে বিয়োগ করতে হতো, তাই না? তাহলে পাই মাইনাস কস ইনভার্স 3π/2, তাই না? সাইন অফ পাই, কস কতর মান 3π/2 হতো, সাইন 60-এর মান 3π/2 হতো মানে কস 30-এর মান হতো, তার মানে এটা কী হচ্ছে অ্যাকচুয়ালি π/6। সাইন অফ
পাই এটা কী হবে 6 পাই মাইনাস পাই বাই 6, তার মানে কত হবে সাইন অফ, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হিসেব অনুযায়ী কত আসবে 5 পাই বাই 6, তাই না? এবার এই যে 5 পাই বাই 6 এসছে, আচ্ছা এখানে তোমাদেরকে এই অঙ্কটার ক্ষেত্রে কিছু অপশান দেওয়া আছে, দেখো সেই অপশানে নিয়ে যাওয়া যায় নাকি দেখো, নাহলে ডাইরেক্ট মান বের করবো আমরা, এমনি মানটা বের করে দেখি কি আসতেছে, ঠিক আছে, তারপর নাহলে অপশানটা দেখছি। এখানে যদি দেখি কি ছিল 5 পাই বাই 6, তাহলে সাইন অফ 5 পাই বাই 6 মানে 5 গুণিতক 180 ডিগ্রি বাই 6, 6 3 18 মানে 3 আর 0, ঠিক আছে। তাহলে সাইন অফ কত লিখতে পারি 5 গুণিতক 30 মানে লিখতে পারি 150 ডিগ্রি, তাই না? 150 ডিগ্রি, 150 ডিগ্রিকে কি লিখতে পারি সাইন, যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে চলে আসবে কি 90 ডিগ্রি গুণিতক 2 মাইনাস 30 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে সাইন, এটা কোন কোয়াড্রেন্ট দেখো 90 ডিগ্রি মানে 2 এখানে থাকবে, মানে সাইন পজিটিভে থাকবে, তাহলে সাইন আর এখানে কত ডিগ্রি আছে 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি লিখি, তাহলে 30 ডিগ্রি চলে আসবে, সাইনে কোনো চেঞ্জ হবে না, সাইন 30 ডিগ্রি মান কত হয় 1/2, যে মানটা হাফ, ঠিক আছে। এবার যদি তোমরা অপশানের দিকে দেখো, দেখো কোনো অপশানে কিন্তু হাফ দেওয়া নেই, ঠিক আছে, তার মানে এ দুটো তো অপশান হবেই না, এ দুটোর মান আমরা বের করে দেখতে হবে। এটা যদি তুমি মনে করে ভাবো, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 হয়, সাইন 30 ডিগ্রি মান মানে কি কস 30 ডিগ্রি চলে আসবে, কস 30 ডিগ্রি মান কত হবে √3/2 হয়, তাহলে এই অপশানটা হবে না, কারণ আমাদের হাফ আনা দরকার আছে। আমরা তাহলে এটাকে করে দেখি, এটা থেকে আশা করি চলে আসবে। ডির দাগের অপশানটা যদি দেখো কি দেওয়া আছে কস অফ সাইন ইনভার্স মাইনাস √3/2, তাহলে কস অফ সাইন ইনভার্সের ক্ষেত্রে সাইনটা কি এই মাইনাস চিহ্নটাকে নিয়ে নেয়, তাহলে আর পাই দিয়ে বিয়োগ করতে হয় না, তাহলে একবার লিখতে পারি সাইন ইনভার্স √3/2, সাইন কতর মান √3/2 হয় 60-এর মান, তার মানে লিখব কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, তাহলে এটা কোন অপশানটা হবে দ্বির দাগের অপশানটা, ঠিক আছে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এর পরের অঙ্ক 18 দাগের অঙ্কটা কি বলেছে সাইন ইনভার্স ট্যান অফ 3π/4 এর মান বের করতে বলেছে, তাহলে অঙ্কটা তুলে নেব। 18 দাগের অঙ্ক সাইন ইনভার্স ট্যান অফ 3π/4 এর মানটা বের করতে বলেছে। সাইন ইনভার্স যেমন ছিল তেমন থাকুক, ট্যান অফ 3π/4 মানে কত হয় দেখে নিই 180/4, যদি কাটাকুটি করি এখানে কাটলে কত হবে 2 কাটলে 90, তারপর যদি আবার 2 কাটি 45, ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি বলতে পারি সাইন ইনভার্স, ঠিক আছে, ট্যান অফ 2 গুণিতক 45 মানে 135 ডিগ্রি হবে, 135 ডিগ্রিকে আমরা এটাও লিখতে পারি যে 90 ডিগ্রি গুণিতক 2 মাইনাস 45 ডিগ্রি, ঠিক আছে, তাহলে সমান সাইন ইনভার্স অফ ট্যানই থাকবে, এটা কোন কোয়াড্রেন্ট দেখো অল সাইন ট্যান মানে এইখানে কোয়াড্রেন্টে আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তার মানে কি ঋণাত্মক চিহ্নটা ঋণাত্মক থাকবে না, যদি তাই না থাকে তাহলে কত হবে এটা ট্যান অফ মাইনাস 45 ডিগ্রি, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান ঋণাত্মক, অল সাইন ট্যান কস হয়, তাহলে ট্যান ঋণাত্মক, তো সাইন ইনভার্স ট্যান 45-এর মানে মাইনাসটা কী হয় ট্যান বাইরে বের করে দেয়, তাহলে ট্যান অফ 45 ডিগ্রি আগে করে নিই, তারপর লিখবো সাইন ইনভার্স অফ -1, সাইনের ক্ষেত্রে এই মাইনাসটা কী হয় বাইরে বেরিয়ে আসে, ইনভার্স যেহেতু দেওয়া আছে তাহলে সাইন ইনভার্স অফ 1 হবে, সাইন ইনভার্স সাইনের কতর মান 1 হয় 90 ডিগ্রি মান মানে π/2, তাহলে -π/2, কোন অপশানটা হবে 18 দাগের -π মানে সির দাগের অপশানটা, ঠিক আছে। এরপরে 19 দাগের অঙ্কটা এটা দেওয়া আছে, ঠিক আছে, আগে অঙ্কটা তুলে নেব। 19 দাগের অঙ্কটা কী দেওয়া আছে সাইন ইনভার্স 3/5 প্লাস কোসেক ইনভার্স 5/4, দেখো আমরা হয় সাইনের সূত্র জানি না, ঠিক আছে, তাহলে এই কোসেকটাকে আমরা সাইনে কনভার্ট করে নিতে পারবো, সাইন ইনভার্স 3/5 এটা যেমন ছিল তেমন থাকবে, কোসেকের ক্ষেত্রে যদি সাইন লিখি তখন এটা উল্টে যায় না, ছিল 5-এর 4 হয়ে যাবে 4-এর 5, ঠিক আছে, সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই এর সূত্রটা ইউজ করব, সাইন ইনভার্স আগে লিখে দিতাম, তারপরে কি লিখতাম এক্স গুণিতক √1 মাইনাস ওয়াই স্কোয়ার, মানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার করলে কত হবে 16/25, প্লাস আছে মানে প্লাস হবে, এবার এইটা গুণিতক, ঠিক আছে, তাহলে 4/5 হবে গুণিতক
এটাকে লিখবো √1 মাইনাস এটা স্কোয়ার মানে কি 9/25 এইটা। তো সাইন ইনভার্স এখানে কত হবে 3/5 গুণিতক √25 মাইনাস 16/25 প্লাস 4/5 গুণিতক √25 মাইনাস 9/25 সাইন ইনভার্স অফ 3/5 গুণিতক এটা কত হবে উপরে হবে 9 √9 থেকে যদি 9 বিয়োগ করলে বার করলে কত হবে 3 আসবে 25 থেকে 25 √ওভার করলে 5 যুক্ত 4/5 গুণিতক এখানে কত হবে 25 থেকে 9 বিয়োগ করলে 16 √ওভার করলে হবে 4 এখানে কত হবে 5 ঠিক আছে। তো সাইন ইনভার্স এখানে কত হবে 3 3 9/25 প্লাস এখানে কত হবে 16/25 তো সাইন ইনভার্স কত হবে 25 কারণ 9 আর 16 যোগ করলে 25 নিচে লসাগু হচ্ছে 25 25 কেটে গেলে কত হবে সাইন ইনভার্স অফ 1 সাইন ইনভার্স অফ 1 মানে সাইন কতর মান 1 আসে π/2 মানে 90 ডিগ্রি মান তাহলে π/2 অপশানটা হবে মানে কোন অপশানটা ডির দাগের অপশানটা বোঝা গেছে। এবার 20 দাগের অঙ্কটা সেম একই রকমভাবে করব এটাকে সাইন ইনভার্স অফ এক্স আর সাইন ইনভার্স অফ ওয়াই এর সূত্রটা ইউজ করব যেটা যে মানটা বেরোবে সেটাতে কট লাগাবো। তাই অঙ্কটা তুলে নেব কি দেওয়া আছে 20 দাগের অঙ্কটা কট অফ সাইন ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 2/√5 কট যেমন আছে তেমন থাকুক এই ভিতরেরটাকে ক্যালকুলেশন করলে সাইন ইনভার্স সূত্র লাগাতে হয় ব্র্যাকেটে এইটা মানে এক্স গুণিতক √1 মাইনাস ওয়াই স্কোয়ার মানে 4 এই √5 করলে কত হবে 5 স্কোয়ার √5 স্কোয়ার করলে 5 আসবে প্লাস আছে বলে প্লাসের সূত্র হবে এটা যেমন আছে তেমন লিখে দেবো 2/√5 সূত্রটা ভালো করে দেখবে দেখলে অটোমেটিক চলে আসবে গুণিতক √1 মাইনাস এক্স স্কোয়ার হতো তাহলে 1/√5 মানে 1/5 ঠিক আছে। তো কট অফ সাইন ইনভার্স এখানে কত হবে 1/√5 গুণিতক √5 মাইনাস 4/1 প্লাস 2/√5 গুণিতক √5 মাইনাস 1/5 সমান কট অফ সাইন ইনভার্স 1/√5 গুণিতক 5 থেকে 1 বিয়োগ করলে 1 1-এর বর্গমূল 1 আচ্ছা সরি এখানে 5 হবে না ঠিক আছে আর এখানে এই 5 বেরালে কত হবে √5 প্লাস 2/√5 5 থেকে 1 বিয়োগ করলে 4 4-এর বর্গমূল করলে 2 আর √5 ঠিক আছে। তো কট অফ সাইন ইনভার্স এটা কত হবে 1/√5 মানে 5 এটা কত হবে 2 দুগুণে 4 √5 মানে 5 সমান কট অফ সাইন ইনভার্স এটা কত হবে লসাগু হবে 5 এখানে 1 + 4 মানে একবারে লিখে দিতে পারি 5 তাহলে 5 কেটে যাবে কট অফ সাইন ইনভার্স অফ কত দেওয়া আছে 1 হবে তাই না সাইন ইনভার্স অফ 1 সাইন কতর মান 1 হয় সাইন π/2 মান 1 হয় এবার কট π/2 মান কত হয় 0 তাহলে কোন অপশানটা হবে সিদ্ধাগে ঠিক আছে। আজকে আমরা এই 20 পর্যন্ত অঙ্কগুলো করলাম ঠিক আছে এরপরে আমরা বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে করব ঠিক আছে।